আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা মনে করেন যে আমি আসলে আপনাদের সাথে মিথ্যা কথা বলি বা আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছি, ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আমি কিন্তু সমস্ত কথাগুলো বলি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এবং হচ্ছে সমাজসেবা কার্যালয় বা অন্যান্য যে মনে করেন যে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে যোগাযোগ রেখে এবং হচ্ছে তাদের কথার উপর ভিত্তি করেই বলি। ভিউয়ার্স আপনারা জানেন যে এগুলো আসলে সরকারি মাধ্যম, এগুলো একটু মনে করেন যে কম বেশি হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদেরকে মানিয়ে নিতে হবে। তবে ভিউয়ার্স আমি আজকে বলছি যে সত্যি বলছি ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স তার আগে আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ আপনারা এখনও 51% মানুষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, ঠিক আছে, কিন্তু নিয়মিত ভিডিও দেখেন। তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে এর সত্যতা যাচাই করে দিব, ঠিক আছে, যে আসলে টাকাটা ঢোকা শুরু হয়েছে কিনা। এবং আমি যেটা বলেছি যে আসলে আপনারা যদি পরিমাণটা জানেন, ঠিক আছে, টাকার পরিমাণ জানলে আপনারা কিন্তু অবাক হবেন। তবে আপনারা কিন্তু অনেকজনই আমার ভিডিওতে বিরক্ত হচ্ছেন, তা হচ্ছে যে আমি এই যে কমেন্টের অ্যান্সারগুলো করতেছি। এক ভাই বলছে যে টাকা পাবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, আপনি যদি কোনো কিছুর শুরুতে ইনশাল্লাহ বলেন তাহলে কিন্তু সেটা পাওয়ার আশা থাকে, মনে করেন যে 100% আপনি সেটা কিন্তু পাবেন। তবে উনি যেহেতু ইনশাল্লাহ বলছে তো ওনাকে একটা লাইক দিলাম এবং একটা ভালোবাসা দিলাম। আরেক আপু বলছে, ঠিক আছে, ফাতিমা সুলতানা, ঠিক আছে, ফাও বক বক করেন কেন, ঠিক আছে। ভিউয়ার্স আমি আপনাকে বলি যে আসলে এগুলো ফাও না, আপনার কাছে ফাও হতে পারে, ঠিক আছে, আপনার কাছে সময় না থাকতে পারে, আপনি আমার ভিডিও না দেখে, ঠিক আছে, আপনি এআই আছে অন্যান্য যে প্রযুক্তি রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার যেগুলো জানার দরকার আছে, ঠিক আছে, আপনি আমার ভিডিও না দেখলেও চলবে। এবং একজন বলছে যে 8 মাস চলছে এখন কি গর্ভবতী ভাতা কাট করা যাবে? হ্যাঁ ভিউয়ার্স 100% করা যাবে। আপনার যদি এনসিসি কার্ড থাকে এবং আপনি যদি 8 মাসের সত্যি যদি গর্ভবতী হয়ে থাকেন এবং পূর্ববর্তী সময়ে আপনি যদি ভাতাটা যদি আবেদন যদি না করেন, ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা আপনি যদি পৌর এলাকার হয়ে থাকেন তাহলে আপনার পৌরসভা বা সিটি কর্পোরেশন হলে সিটি এলাকায় আপনার যে ওয়ার্ড কার্যালয় রয়েছে সেগুলোতে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে তারা কিন্তু আপনার যে ভাতাটা রয়েছে এটা কিন্তু তারা হচ্ছে আপনার ব্যাক ডেট দেখাবে, বা হচ্ছে মনে করেন যে আপনার তো একটা যেটা মূল প্রবলেম ছিল তা হচ্ছে যে ভাতার আবেদন বন্ধ ছিল, ঠিক আছে। তো যখন বন্ধ থাকে তখন কিন্তু অনেক কিছু জায়গায় আমি দেখছি যে বাবু হওয়ার পরেও ভাতাটা দেওয়া হয়। তবে 8 মাস পরেও যদি ভাতাটা দেওয়া হয় আর আপনি যদি একজন লিগালি গর্ভবতী মা হয়ে থাকেন এবং যে টার্মস রয়েছে সেগুলোর মধ্যে, তাহলে ভাতাটা দিলে আমি মনে করি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এটা কোনো সমস্যা না। কারণ একটি ওয়ার্ডে কিন্তু 20 বছরের খুব কমই মহিলা পাওয়া যায় যে আসলে যার গর্ভবতী ভাতা দিতে হবে, ঠিক আছে। এতে অনেকগুলো ফর্ম কিন্তু ফাঁকা চলে যায়, ঠিক আছে। তো আপনি অবশ্যই আমি যেখানে যোগাযোগ করতে বললাম সেখানে যোগাযোগ করুন। হ্যাঁ, একজন মানুষের মনে মিথ্যা আশা দেয়। ভিউয়ার্স উনি কিন্তু আমার এই ভিডিওটা দেখেনি, ঠিক আছে। আমি এই ভিডিওতে কি বলছি, কি গুরুত্বপূর্ণ কথা বলছি যে এইমাত্র জানতে পেলাম যে ভাতার টাকা কোথায় আছে, ঠিক আছে। আমি কিন্তু আমার ভিডিওর মধ্যেই বলে গেছি যে ভাতার টাকাটা এখনও কোথায় আছে, ঠিক আছে। আমি তাদের সাথে যোগাযোগ করছি, কম্পিউটার কাউন্সিলের সাথে যোগাযোগ করছি এবং হচ্ছে মনে করেন যে বাংলাদেশের যে আইসিটি বিভাগ রয়েছে তাদের সাথেও আমি কিন্তু একটু হালকা, ঠিক আছে, আমি বলি একটু হালকা, ঠিক আছে। আপনারা কল রেকর্ড বা স্ক্রিনশট এগুলো চায় না, এগুলো সরকারি নথি, সরকারি মাধ্যমে, এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমি তাদের সাথে যোগাযোগ করছি, ঠিক আছে। টাকা এখন পর্যন্ত মনে করেন যেখানে থাকার কথা আপনাদের সেখানেই রয়েছে, আপনারা টাকা পাবেন, এটা ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথমে বলেছি যে ইনশাআল্লাহ পাবেন, ঠিক আছে। তবে আমি কিন্তু আমার ভিডিওতে বলেছি যে সত্যি বলছি ভাতার টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে। ডিসসাবমেন্ট মেসেজ এসেছে এবং পরিমাণ জানলে অবাক হবেন, অর্থাৎ টাকাটা যে দিচ্ছে, ঠিক আছে, কি পরিমাণে টাকা দিচ্ছে এটা কিন্তু অবশ্যই আপনার জানা দায়িত্ব। আপনি একজন যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ভাতা না পেলেও আপনার কিন্তু জানা দরকার যে এটা আপনার টাকা কামানোর অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, যেন আমরা আপনার ভিডিও দেখি। ভিউয়ার্স আপনাকে আমি বলিনি আমার ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। আমার ভিডিও দেখলে যে আপনি টাকা পাবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা যাবে এমনটা না, ঠিক আছে। আমার ভিডিও এগুলো অন্য ক্যাটাগরির, ঠিক আছে, এগুলো আমি গরিব মানুষকে নিয়ে করি, ঠিক আছে। আপনার অন্য কোনো মাধ্যম যদি থাকে বা আপনি এর থেকে যদি আরও কোনো সলিড মাধ্যম পান আপনি সেখানে চলে যান, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভাইয়া টাকা কি আর দিবে না? হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ টাকা দিবে। তো এক ভাই জানতে চেয়েছে যে উপবৃত্তির টাকা কবে দিবে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলি যে আমি কিন্তু উপবৃত্তি নিয়ে একটি পোল তৈরি করেছি, পোলে ভোট পড়বে, সেই ভোট অনুযায়ী আমি কিন্তু আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব, ঠিক আছে। টাকা কখনো দিবে না 100%, ঠিক আছে। ভিউয়ার্স আমি আপনাকে বলি আপনি এক নাম্বার একটা ফাউল, ঠিক আছে, কারণ আপনি ফাউল না হলে আপনি তো দেখতেছেন যে প্যারোল হয়েছে, প্যারোলের অনুমোদন হয়েছে, ঠিক আছে, এবং একটা ডিসসাবমেন্ট মেসেজ অলরেডি চলে আসছে, ঠিক আছে। বহুজনই এই ডিসসাবমেন্ট মেসেজ পেয়েছে এবং টাকার পরিমাণটা জানলে আপনারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন, ঠিক আছে। তবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আর দেরি করাবো না, যে ভাই আমি প্রতিবন্ধী ভাতার টাকা
পাই 2550 টাকা, কিন্তু আজকে আমাকে 50 টাকা দিয়েছে, ঠিক আছে। এর কারণটা কি আমি বুঝলাম না। আমাকে কি ওরা ওই 2500 টাকা কি দিবে না? অবশ্য আমাকে জানিয়ে দিবেন ভাইয়া প্লিজ, ঠিক আছে। এবং একজন উনি আবার রিপ্লাই করেছে, আপনি কি আসলেই 50 টাকা পেয়েছেন না ভুল, ঠিক আছে। উনি বলেছেন না ভাইয়া 100% সত্যি, আমি প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকি, ঠিক আছে। আমাকে আজকে ডিসেম্বর থেকে 50 টাকা দিয়েছে। তাহলে এখন কি আমি আর বাকি 2500 টাকা পাবো না? তবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে একজন বলছে যে ভাতার টাকা ঢুকছে না ঢুকছে এটা হয়তো বা চেক করছে, আপনি পুরো টাকা পাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে বলি যে আসলে ইনি যে কমেন্টটা করেছে, ঠিক আছে, এখানে একটা সন্দেহ রয়েছে। সন্দেহ কি আমি আপনাদেরকে বলতেছি যে আসলে আমি যেই মনে করি যে ডিসেম্বর যেই আপনাদেরকে মেসেজটা অলরেডি দেখিয়েছি, ঠিক আছে। তবে এই ডিসেম্বর যেই মেসেজটা দেখিয়েছি সেই মেসেজটার আমি এখন আপনাদেরকে যেই মূল বিষয়টা সেটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এর জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। যে আসলে ডিসেম্বর মেসেজটা আমি হাইড করে দিয়েছিলাম। তবে এখানে দেখেন যে আপনারা পরিমাণ যে ডিসেম্বর যেটা করছে, ঠিক আছে, এই ডিসেম্বরের মধ্যে লেখছে 30 টাকা, ঠিক আছে। এবং ট্রানজ্যাকশন নাম্বারটা গতকাল সময়, আপনারা চাইলে এই ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে নগদের সাথে যোগাযোগ করতে পারবেন যে এটা আসলে কিন্তু ভাতার টাকায় দিয়েছে, ঠিক আছে। তবে এই টাকাটা দেওয়ার যে মূল কারণটা তা হচ্ছে কি আমি এখন আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করি। যে এটা হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন আমি কিন্তু বলেছিলাম কিছুদিন আগে যে আপনাদের সাথে যে একটা কিন্তু ব্যাক বাউন্সের প্যারোল তৈরি করা হয়েছিল, ঠিক আছে। যে আপনি আসলে কত টাকা এখন পর্যন্ত এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যেই মনে করেন যে হচ্ছে দুস্থ মানুষের জন্য আপনাদের এই ভাতা পরিষেবাটা রয়েছে, ঠিক আছে, এই সেবার আওতায় আপনি এখন পর্যন্ত কত টাকা পাচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ বকেয়া। তো এখন হিসাব করে তারা দেখছে যে আপনার যে ভাতার টাকাটা যে দেয়, আপনারা জানেন যে সেখানে একটা কিন্তু ট্রানজাকশন চার্জ দেয়, ঠিক আছে। আপনি যে টাকাটা তুলবেন অন্য কোনো জায়গা থেকে তার জন্য একটা কিন্তু চার্জ দেয়। তো বিগত বছরগুলোতে এটা হচ্ছে যে মনে করেন কম্পিউটার কাউন্সিল যখন আপনাদের জন্য যেই মানে টাকাটা সাবমিট করার জন্য যে এক্সেল শিটটা তৈরি করে অর্থাৎ প্যারোলটা, এটা কিন্তু একটা সূত্রের মাধ্যমে করতে হয়, ঠিক আছে। সেই সূত্রে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো ভুল হয়ে যাওয়ার কারণে যেরকম মনে করেন যে ভুতুরে বিদ্যুৎ বিল আসে, ঠিক সেরকমই মনে করেন যে এরকম ভুতুরেভাবে মনে করেন যে আপনাদের টাকা অনেক সময় যে কেটে যায়। দেখা যায় যে আপনাদের হচ্ছে যে গেটওয়ে সিস্টেমের কাছে ত্রুটি থাকে অথবা হচ্ছে মনে করেন যে আইবিএসের ত্রুটি থাকে। তো যার কারণে দেখা যায় যে আপনি 30 টাকা 40 টাকা 10 টাকা আপনি যদি 1 পয়সাও তাদের কাছে পেয়ে থাকেন বকেয়া টাকা, সেটা কিন্তু আপনাকে তারা পরবর্তীতে পরিশোধ করে ভাতার টাকা পাওয়ার আগে, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন তাহলে যে আপনার 1 টাকাও কিন্তু ভাতার টাকা বাদ যাবে না, ঠিক আছে। আপনারা হয়তো দেখছিলেন কয়েকদিন আগে বাবুল ভাই একটা ভিডিও তৈরি করেছিল যে উনার অফিসে একজন গেছিলেন, যায় উনি কিন্তু হচ্ছে কয়েক বছরের টাকা একসাথে পেয়ে গেলেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো যে আসলে এরকমভাবে যে মনে করেন যারা আপনারা টাকার জন্য অপেক্ষা করতেছেন তারা দেখলেন যে এই যে পরিমাণটা, এই পরিমাণটা দেখে আপনারা চমকাই গেলেন, তার মানে এটা থেকে আপনাদেরকে বুঝতে হবে যে ভাতার টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তবে আপনারা যেটা হচ্ছে গণহারে ভাতার টাকা, আমি সেটা বলেছি আপনাদেরকে যে আজকে একটা ভিডিও তৈরি করেছিলাম একজন ভিউয়ার্সের তথ্য নিয়ে যে 3 তারিখ থেকে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলি যে আসলে যেহেতু নভেম্বর মাস পড়তেছে আর 1-2 দিন অপেক্ষা করেন, দেখবেন যে গণহারে ভাতার টাকা দেওয়া শুরু হবে। তবে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।